জমালপুর গ্রামে উমা নিজের ৮ বছরের ছেলে গোলুর সাথে অনেক কষ্টে জীবিকা কাটাচ্ছিল। প্রায় ১৫ দিন আগে উমার স্বামী একটা দুর্ঘটনায় মারা যায়। গ্রামবাসীরা কিছুদিন উমার সাহায্য করে, কিন্তু কেউ কি চিরকাল থাকে? আর কতদিনই বা সাহায্য করবে? তাই সেই রকম উমার সাথেও হয়। আরে কাঁদছিস কেন? আমি কিছু একটা করে খাবারের জোগাড় করছি, তুই চিন্তা করিস না বাবা। মা, কালকেও আমরা কিচ্ছু খাইনি, আর আজও আমাদের জন্য কিছু খাবার নেই। আমার পেট খুব ব্যথা করছে খিদের চোটে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি, তুই কোথাও যাস না। এতটা বলে উমা ঘর থেকে বেরিয়ে আসে আর নিজের প্রতিবাসী চম্পার কাছে যায়, যে খাবার খেতে থাকে। এই যে ডাইনিটা খাবারের সময় চলে এলো। চম্পা বৌদি, আমার ছেলের জন্য কিছু খাবার পেয়ে যাব? আমি না খেয়ে রয়ে যাব। কাল থেকে আমরা দুজন কিছুই খাইনি। আর গোলু তো এখন বাচ্চা, ও ক্ষুধা সহ্য করতে পারে না। দেখ রে উমা, আমি কালকেই তোকে বলেছিলাম, গত ১০-১৫ দিন ধরে গ্রামবাসীরা তোর সাহায্য করছে। আর কতদিন তোকে খাবার দিতে থাকবো আমরা, আর তোর সাহায্য করতে থাকবো? হ্যাঁ, ব্যাস আজকে দিয়ে দাও, আমি কাল থেকে কোনো কাজ খুঁজে নেব, নইলে ঘর চালানো তো অনেক কষ্টকর হবে। চম্পা উমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আর খাবারও কিছু দেয় না। উমা গ্রামের আরও কয়েকটা ঘরে যায়, কিন্তু কোথাও কিছু পায় না। সে নিরাশ হয়ে যায়। সব জায়গায় সে শুধু বকরপ্তিই শুনছিল। অবশেষে সে যখন নিজের বাড়ি ফিরে আসে, তো নিজের ছেলের আওয়াজ শুনতে পায়। বাবা, তুমি তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে? মা কত কষ্ট করছে আমার জন্যে। আমরা দুদিন ধরে কিচ্ছু খাইনি, তাও মা আমার জন্যে বাড়ি বাড়ি গিয়ে খাবার খুঁজে আনছে। আমার আমার একদম ভালো লাগছে না এইসব। তখনই উমা উল্টো পা ফিরে যায় আর গ্রামের রামবতীর কাছ থেকে খাবার নিয়ে ফেরে। রামবতী উমার হাত ধরে নেয় আর খাবারটা ফেলে বলে, ও মা গো, আমি তো জানতাম না যে তুই চোর আছিস। হায় রে, ও তো দিন দুপুরে আমার ঘর থেকে খাবার চুরি করেছে। আরে কি হলো রামবতী কাকি, সব ঠিক আছে তো? চিৎকার করছো কেন? আরে এই নির্লজ্জ মহিলাটা সব সীমানা পার করে দিয়েছে। আমার অনুপস্থিতিতে আমার ঘর থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল। আমি তো ওকে দেখে ফেললাম। আমি আপনার সামনে হাত জড়ো করে মাফি চাইছি। আমার বাচ্চার খিদে পেয়েছে, তাই খাবার চুরি করতে হলো। আমি কয়েকজনের কাছে গিয়ে খাবার চাইলাম, কিন্তু কেউ সাহায্য করলো না। আমি চোর আছি, কিন্তু আমি এই চুরিটা বাধ্য হয়ে করেছি আমার ছেলের ক্ষুধার কারণে। রামবতী চিৎকার করে গ্রামবাসীদেরকে জড়ো করে নেয়। আরে ছেড়ে দাও একে, আজকের পর থেকে গ্রামে আর একে কেউই দেখবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরে ফেলবে নাকি একে? হ্যাঁ ঠিক আছে, এবারও এই গ্রামে থাকবে না। তুই নিজের বাচ্চার সাথে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, নইলে তোকে আমরা মেরে ফেলবো। উমা যেই পা বাড়ায়, অমনি চম্পা গ্রামবাসীদেরকে বলে, আরে না, ও একবার চুরি করেছে তো আবার নিশ্চয়ই চুরি করবে। আমরা ওকে এরকম যেতে দিতে পারি না। এতটা বলার পর চম্পা আর গ্রামের বাকি মহিলারা উমার হাত ধরে তাকে আবার মারতে লাগে। বাঁচানোর জন্য তখনই গোলুও চলে আসে, আর সেও গভীর আঘাত পায়। ক্ষুধা আর মার খাওয়ার কারণে উমা অবশেষে মারা যায়। গোলুও অজ্ঞান হয়ে যায়। উমার মৃত্যুর পর গোলুকে অনাথ আশ্রমে ছেড়ে দেওয়া হয়, আর গ্রামবাসীরা শীঘ্রই এই ঘটনাটা ভুলে যায়। এই ঘটনাটার পর প্রায় ১ মাস পেরিয়ে যায়, আর এক রাত, হে ভগবান, সব খাবারটা কে খেয়ে নিল? আমার মাতাল বড় এখনো আসেনি। চম্পা, আমার ঘরেও খাবারটা শেষ হয়ে গেছে। কি জানি কে আমার ঘর থেকে খাবার চুরি করে নিয়ে গেল। একবার সেই উমা নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে তো আমরা এমন শিক্ষা দিলাম যে সে মারাই গেল। এবার আবার এই ভুলটা কে করলো? আরে, আমার বাড়ির খাবারও তো চুরি হয়ে গেছে, কিন্তু এই সব কে করছে? হ্যাঁ, কে এরকম পাপ কাজ করছে? কি? গ্রামবাসীরা একত্রিত হয়ে নিজের ঘরে হয়ে থাকা খাবারের চুরির সম্বন্ধে কথা বলতে থাকে। তখনই হঠাৎ বিজলি ঘর থেকে চিৎকার করে বেরিয়ে আসে। আরে বাবা রে, আমার ঘরে ডাইনি আছে, আর সে আমার সব খাবার খেয়ে নিচ্ছে, কেউ বাঁচাও আমাকে। কেমন কথা বলছিস বিজলি? তোর ঘরে ডাইনি আছে আর ও তোর খাবার খাচ্ছে? এখানে পুরো গ্রামের খাবার চুরি হয়ে গেল, আর তুই এখানে কাহিনী বানাচ্ছিস? আমার ছোট বাচ্চাদের দিব্যি করে বলছি, আমি যখন জল নিতে ঘর থেকে বেরিয়ে এলাম,
তখনই ঘরে বাসন পড়ার আওয়াজ শুনতে পেলাম। আর যখন আমি গেলাম তো দেখলাম যে একটা ডাইনি, যার লম্বা দাঁত ছিল, সে ঘরের পুরো খাবার খেয়ে নিল। হ্যাঁ। বিজলির কথার কেউ গ্রাহ্য করে না, কারণ বিজলি সবসময় ভূত প্রেত আর ডাইনির উপরে বিশ্বাস করত, আর সবসময় এরকম কাহিনী বানিয়ে লোকেদেরকে শোনাতো। এই কারণে লোকেরাও এবার তার কথায় বিশ্বাস করত না। এবার পরের দিন পুরো গ্রাম প্রধানের ঘরের পার্টিতে এসে যায়। প্রধান নিজের ছেলের জন্মদিনে খাবারের ব্যবস্থা করে থাকে। ওখানে খাবারের ভালো ব্যবস্থা থাকে। খাবারটা তৈরি হয়ে যায়, সবার সামনে প্লেট সাজানো হয়। কিন্তু প্রধানের লোকেরা যখন খাবার আনতে যায়, তখন খাবারের সব থালাগুলো খালি থাকে। মালিক, এইখানে সব খানা খতম হয়ে গেছে। হ্যাঁ মালিক, অনর্থ হয়ে গেছে। সব পুরি সবজি হালুয়া সব কিছু চুরি হয়ে গেছে। চাওয়ালের পাতিলাও খালি আছে। আরে কেউ দেখেনি নাকি কে চুরি করে নিয়েছে? আরে এটা সম্ভব নয়, খোঁজো ওকে। একবারে সব খাবার কি করে এটা সম্ভব? বেশি দূর যায়নি হয়তো। তাড়াতাড়ি খুঁজে আমার সামনে নিয়ে আসো। প্রধান নিজের লোকেদেরকে লাগিয়ে দেয়। তারা আশেপাশে সব জায়গায় চোরকে খোঁজে, কিন্তু কাউকেই কোথাও খুঁজে পায় না। আর নাই খাবারটা খুঁজে পায়, যে খাবারটা কোথায় গেল, কে নিয়ে গেল। কিন্তু খাবারটা তো গায়েব হয়ে গিয়েছিল। গ্রামবাসীরা আরো বেশি ভয় পেয়ে যায়, আর প্রধানকে গত রাতের গল্পটা বলে। প্রধান মশাই, আজকাল কি জানি কোন চোর গ্রামে ঘুরছে। খাবার তৈরি হতেই ঘরে সব গায়েব হয়ে যায়। এবার মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই আমরা ক্ষুধায় মারা যাব। আর হ্যাঁ প্রধান মশাই, যদি একটা ঘর থেকে চুরি হতো তো বুঝতাম, কিন্তু পুরো গ্রামের লোকেদের ঘর থেকে খাবার চুরি হওয়া, এটা তো সত্যি বড় ব্যাপার। আর সেই বিজলি, ও তো বলছিল রাতে সে একটা ডাইনিকে খাবার খেতে দেখেছে। ডাইনিটা ওর ঘরের সব খাবার খেয়ে নিল। পরের দিন প্রধান তান্ত্রিকের কাছে যায়। ওর সাথে তার চাকর রামুও থাকে। তান্ত্রিক বাবা, আপনার কাছে একটা সমস্যা নিয়ে এখানে এসেছি। আপনিই রাস্তা দেখাতে পারবেন। যদি আপনিও রাস্তা দেখাতে না পারেন তো আমরা ভেবে নেব যে এই কাজ কোনো চোর করেছে। ওম ভট ভট স্বাহা। আমি যা দেখছি, গ্রামের ওপরে খুব বড় বিপদ। জামালপুর গ্রাম তো এখন বিপদে। কিছু মাস আগেই একটা মহিলাকে খাবার চুরি করার অপরাধে মেরে মেরে ভাগিয়ে দেওয়া হয়েছিল। সে কিন্তু তারপর মরে যায়, আর তারপর তার ছেলেও ক্ষুধার্ত থাকে। সেটা দেখে ও অনেক রাগ হয়, তাই গ্রামে ও কিন্তু কাউকে ছাড়বে না এখন। তান্ত্রিকের কাছে সব জানার পর প্রধান গ্রামে ফিরে আসে আর গ্রামবাসীদেরকে সব বলে। তারাও ভয় পেয়ে যায়। রাত অবধি কারুর ঘরে কিছু রান্না হয় না, সবাই নিজের ঘরে ঢুকে থাকে। তখনই চম্পার ঘর থেকে চিৎকার শোনা যায়, আরে বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আরে আরে কেউ বাঁচাও। গ্রামবাসীরা যতক্ষণে ওখানে যায়, তারা দেখে যে চম্পা মাটিতে পড়ে আছে, আর তার মুখের উপরে নখের চিহ্ন আছে, আর সে নিঃশ্বাসও নিতে পারছে না। এর মানে চম্পা এবার মারা গেছে। চম্পার মৃত্যুর কারণে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। পরের দিন তান্ত্রিক গ্রামে আসে। পূজা অনুষ্ঠানের সাথে যেই সেই আত্মাকে ওখানে ডাকা হয়, আর সেই ডাইনিকে মাতা রানীর একটা লকেট দেখিয়ে তাকে নিজের বশে করার অনেক চেষ্টা করে। গত কয়েকদিন ধরে তোমাদের ক্ষুধার অনুভূতি হচ্ছে তো? এক এক করে আমি সবাইকে মেরে ফেলবো। ক্ষুধা আর তৃষ্ণায় কষ্ট পেয়ে তোমরা মারা যাবে, যেভাবে আমি সেদিন মারা গিয়েছিলাম। খাবারই তো চুরি করেছিলাম, পয়সা গয়না তো চুরি করিনি তোমার। আমাদেরকে মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেল। আমাদের পাপের প্রায়শ্চিত্ত আমরা সারা জীবন করতে পারি না, কিন্তু আমাদের প্রাণ ছেড়ে দাও। ক্রমাগত মন্ত্রের উচ্চারণে তান্ত্রিক ডাইনিকে একটা বোতলে বন্দি বানিয়ে নেয়, আর ডাইনিটা চিরকালের জন্য বন্দি হয়ে যায়। কিন্তু গ্রামবাসীদেরকে তাদের ভুলের অনুভূতি করিয়ে দেয়।